জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে একবার সবাই সকালেই মাকে দর্শন করায়। মায়ের মুখ দেখুন, মায়া ভরা করুণাময় মায়ের মুখ। তা আমি যেই কাজে নিজেকে আমি সঁপে দিয়েছি, কত কোটি কোটি লাখো লাখো মানুষের মঙ্গলের জন্য, যে ত্রিশূল মা আমাকে আমার হাতে তুলে দিয়েছেন, সেই ত্রিশূলের জন্য আজকে অনেক মানুষের উপকার হচ্ছে, অনেক মানুষের উপকার হচ্ছে। আমি একটা ঘটনা বলি। এক মা কয়েকদিন আগে আমার কাছে এসেছিল, মা আর ছেলে। তা মা তার ত্রিশূল কপালে ঠেকাতেই তার বিধবা রূপ আমাকে দেখিয়েছিল। আমি বলতে পারিনি। তার ছেলেকে আমি সেই কথা বলেছিলাম যে তোর বাবার কিন্তু বেশি দিন আয়ু নেই। তা এখান থেকে যাওয়ার ঠিক এক সপ্তাহ, হয়তো জোর 2 সপ্তাহ হবে, বাবার প্রচুর শারীরিক অবস্থা খারাপ হয়। ডক্টরে পর্যন্ত লিখে দিয়েছিলেন বাবা 1.5 মাস বাঁচবেন। তা আমি সেটা জেনে গিয়েছিলাম। তা ছেলে মাকে পরে বলে না, কিন্তু বুঝে যায়। আবার মা চলে আসে, মা এসে ঘি দিয়ে যায়। সেই ঘিয়ের প্রদীপ আমাকে জ্বালাতে বলেন। মায়ের কাছে আসেন। ছেলে কালকে ফোন করে জানিয়েছেন যে ব্যক্তিটা যে খারাপ কমেন্ট করে মায়ের নামে যে এত কিছু বলছে, অবশ্যই আমি প্রতিবাদ করব মা। যে মাকে এত বড় খারাপ কথা বলছে, সে তো একটা মায়ের কোনো সন্তানই নয়। আমার বাবা মিরাক্কেলের মতো বেঁচে গেছে মা, আমার বাবা মিরাক্কেলের মতো বেঁচে গেছে। যে ডাক্তার লিখে দিল 1.5 মাসের বেশি বাঁচবে না, বাঁচতে পারে না, আমার বাবা এখন হাঁটা চালা করে বেড়াচ্ছে। মাকে কাপড় মানসিক করেছে, আর যা যা দেওয়ার মানসিক করেছে। কালকেই ফোন করে বলল যে আমি যারা মাকে নিয়ে এত কুকথা বলছে, আমি তো প্রতিবাদ করবই। অবশ্য মাও দাঁড়িয়ে আছেন সেই পাপিটার যে কি হবে। আর এতটাই ভীতু সেই পাপিটা। হ্যাঁ, আমি ভিডিওটা আমাকে সেই ভক্তই পাঠিয়েছিল, লিঙ্কটা পাঠালো, আমি দেখলাম খুলে। ওর শুধু একটাই কাজ, যারাই দেবতার নিয়ে কথা বলে, যারা ঈশ্বরকে নিয়ে থাকে, তাদেরকে মাটিতে পা দিয়ে পিষে মারার চেষ্টা করে। ওই পাপি কি জানে না যে ঈশ্বরদের নিয়ে এসব কিছু করতে নেই? আর ওর সঙ্গেও যারা পাপ করেছে, তা পাপ করছে, তারাও কিন্তু ওর সঙ্গেই সাঁই দিচ্ছে। যাই হোক, সেই মা উপকার হয়েছে, পেয়েছে উপকার। সেই আমাকে ফোন করে বলল, আমি জানি কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। এতই ওর, আমি এটাও বলছি, আমার ভক্তরা আমাকে বলছে, তোর যদি এত বড় সাহস হয়, তুই মায়ের কাছে আয় না, মায়ের কাছে এসে সেই কথাটা বল। মায়ের নামে যে এরকম কথা বলছিস, আয় তুই মায়ের কাছে এসে বল। মায়ের চোখের দিকে তাকা, তাকিয়ে লেখ মায়ের কথাগুলো, লেখ মায়ের চোখের দিকে তাকা। পালোয়ান দেখাচ্ছিস, এত পালোয়ান। তা প্রত্যেকটা অনেক তো ভক্তরা তোকে মেসেজ করেছে, রিপ্লাই দিয়েছে তোকে। হ্যাঁ, তুই সব ডিলিট করেছিস কেন? ডিলিট করেছিস কেন তুই? সেই কথাগুলো রাখ। তোর যদি এত সাহস থাকে, আয় মায়ের কাছে, আয় মায়ের কাছে চোখের দিকে তাকিয়ে বল এই কথাগুলো। আমি সেটাই বলতে চাই। আমি তো তোর কোনো খারাপ ভিডিও করিনি রে। হ্যাঁ, আমি তো তোর কোনো কথা খারাপ কিছু লিখিনি। আমি মাকে যতটুকু ভালোবাসি, আমি মাকে নিয়ে থাকি, আমি মায়ের ভিডিও করছি। তুই কী ভাবছিস তুই ভালো থাকবি? তবে আমি তোকে অভিশাপ দিচ্ছি না, তুই জানিস না মায়ের আমি কি সন্তান, তুই জানিস না। এক ফোঁটা যদি চোখের জল আমার মাটিতে পড়েছে, আজকে ভালো থাকবি তুই, কালকে ভালো থাকবি তুই, তারপরে দেখে নিস। তোর যদি এতই সাহস যে ভক্তরা তোকে জুতো পেটা করছে, তোকে জুতোর মতো মেসেজ করছে, তা তুই সেগুলো ডিলিট করছিস কেন? ভয়ে রাখ। আর তুই এরকম আমাকে অনেকজনা বলছে তুই এরকম যারাই ঠাকুরকে ভালোবাসে তাদের নিয়ে এরকম কুকথা বলিস। যারা তোকে বাড়তে দিয়েছে তুই বাড়, আরও বাড়। তাই তো বলছি, তোর যদি সাহস থাকে সেগুলো ডিলিট করিস না। ডিলিট করছিস কেন? আর যেসব তুই কি ভাবছিস যে মাকে তুই দাবিয়ে রাখবি? তুই ওই হেডফোন কানে গুঁজে মায়ের নামে কুকথা বলবি, আজকে বলবি, কাল বলবি। যখন তুই বিছানায় শয্যাশায়ী হবি, তখন দেখবি কৃষ্ণকালী মায়ের মুখটা তোর বারবার মনে পড়বে। আরে মাকে তুই যেমন তেমন ভাবিস না। আজকে লাখো লাখো কাছের মা পৌঁছে গেছে। মা অনেক ভক্তদের স্বপ্ন দিয়েছে, অনেক ভক্তদের মা ছোটোখাটো অনেক বড় বড় মা উপকার করে এসেছে। মা যেমন করুণাময়ী মা, তেমন মায়ের যদি রণচণ্ডী মূর্তি হয় না,
তখন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মায়ের রণচণ্ডী মূর্তি বার করে আনিস না। মা করুণাময়ী মা, মা দয়াময়ী মা, মাকে ডাক প্রাণ ভরে। যা পাপ করছিস পাপের ক্ষমা চা মায়ের কাছে, নাহলে তুই শেষ পর্যায়ে পৌঁছে যাবি। আর তুই যাদেরকে দেখেছিস তাদেরকে মনে হয় তারাও তো পাপ করেছে, তাই তোর সঙ্গে সাই দিচ্ছে। তাদেরকে যেগুলো তুই শিখিয়েছিস তাদেরকেও বল যে করিস না, তুইও পাপ করিস না, কাউকে করতে দিস না। কৃষ্ণকালী মাকে তুই যেমন তেমন ভাবিস না। যেমন করুণাময়ী মা তেমন কিন্তু রণচণ্ডী যদি রূপ ধরে পৃথিবী তাণ্ডব করে দেবে মা। আর তুই কীভাবে ভাবছিস আটকাবি? তুই খানিকগুলো ভিডিও ছেড়ে মাকে আটকাবি? হ্যাঁ, ওই ত্রিশূলটা শক্তি তুই জানিস না। ওই ত্রিশূলটা শক্তি যে কতটা, আজকে যারা ভক্তরা আসছে তারাই জেনে গেছে। ভক্তদের কাছ থেকেই শোনা যাবে যে ত্রিশূল কপালে ছোঁয়াতে হয় না রে। চোখ দেখি মা তার সমস্যার কথা বলেছে শনিবার মঙ্গলবার। ত্রিশূলটা শুধু আমার হাতে থাকে। ভক্তরা আসুক, তুই জানতে পারবি। আমি তো বলছি তুই আয়, এসে তুই মায়ের চোখের দিকে তাকিয়ে মায়ের নামে কুকথা বল। তুই বল, তোকে বলতে দিয়েছে তুই বল। তোকে খারাপ কাজ করতে পাঠিয়েছে মা, আর আমাকে ভালো কাজ করতে পাঠিয়েছে। মায়ের তো পৃথিবীতে সব সন্তান সমান হয় না। অনেক সন্তান ভালো হয়, মায়ের এটাই দুঃখ। অনেক সন্তান নরকের কীট হয়। তোকে কুকথা, মায়ের নামে কুকথা বলতে পৃথিবীতে পাঠিয়েছে, তোর মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পাঠিয়েছে। আর আমাকে পৃথিবীতে পাঠিয়েছে মায়ের ভালো কথা প্রচার করার জন্যে। এইটাই তফাৎ। দেখ, যে ত্রিশূলটা ভক্তরা এসেছে, প্রত্যেকটা ভক্ত জানে। আর এত মানুষের উপকার হয়েছে, এত মানুষের উপকার করেছে। মাকে যদি নিষ্ঠা করে ডাকা যায়, মা অবশ্যই সাড়া দেয়। ভক্ত 20 বছরের এক পাগল ছিল, 20 বছরের এক পাগল। মায়ের আমি আরও লীলা কথা তুলে ধরবো আমি এবার। 20 বছরে এক পাগল ছিল, সেই পাগল ভালো হয়নি। অনেক ডাক্তার অনেক কিছু করেছে, কিন্তু আমি জানি ডাক্তারের ওপরেও কিন্তু ঈশ্বর থাকেন। ডাক্তাররাও যখন সার্জেন করতে যান, একবার ছুরিটা কিন্তু ঈশ্বরের নাম নিয়েই কিন্তু সার্জেন করেন। তাই সেই পেশেন্টটা কোনো মতেই ভালো হয়নি। সেই মাতার মেন্টালি প্রবলেম ছিল। আমাকে একদিন ফোন করেছিল, বলেছিল মা এরকম পায়ে, এমনকি পায়ে শিকল বাঁধা ছিল। বলছে মা ও কি কোনো দিন ভালো হবে না। আমি বারবার বলেছিলাম যে কৃষ্ণকালী মাকে ডাকো। মা আমাকে যা যা নির্দেশ দিয়েছিল সেই মতো আমি এখান থেকে বলেছিলাম। সেই যে পাগল হয়ে গিয়েছিল সেই ভক্ত বাবা, তা আমাকে ফোন করে জানালো অনেক অনেক সুস্থ, জানো তো মা, অনেক পায়ের শিকল খুলে দিয়েছি। তাহলে কত বড় পাগল ছিল। মায়ের লীলা রে, মায়ের লীলা। সেই পাগলকে মা শিকল খুলেছে, কতটা ভালো হয়েছে। হ্যাঁ, আজকে মাকে ডেকেছে, কালকে ডেকেছে, এতটা যখন ভালো হয়েছে, আশা করি মায়ের ওপর ভরসা রাখলে অবশ্যই ভালো হয়ে যাবে। আমি বলছি না যে আজকে সেই পাগলটা পুরোপুরি ভালো হয়েছে, কিন্তু উনি আমাকে বললেন মায়ের নাম জপ করাতে। আর আপনি যা যা বলেছিলেন, আমার সেই ভক্তটা পাগলটা অনেক সুস্থ, অনেক। যে পায়ে শিকল ছাড়া, বাঁধা ছাড়া হাত পায়ে থাকতো না, আজকে হাত পায়ে শিকল খুলে দিয়েছি। আজকে এইটাই মায়ের কাছে বড় পাওনা। অনেক ভক্তরা অনেক উপকৃত হয়েছেন। সামান্য এমন কিছু সামান্য লোনের জন্য সে আত্মহত্যা করতে পারত, মা তাকে পাইয়ে দিয়েছে। আমার মাকে ডাকলে, আপনাদের সোনা মাকে ডাকলে মা অবশ্যই সাড়া দেন, অবশ্যই সাড়া দেন। আমি এটা বলছি না। আজকে তোর কমেন্ট, তুই যে কমেন্টগুলো করেছিস, তোর কমেন্ট, হ্যাঁ, আর আমার কমেন্ট দেখবি। আজকে আমি 3 মাস 4 মাস ভিডিও করছি, তাতেই আমার এত ভক্তদের উপকার হচ্ছে। আমি সেই জন্যই কালকে বলেছিলাম আমি তো ভিডিও করা বন্ধ করব না। তোর কুকথার শক্তি আর আমার কৃষ্ণকালী মায়ের শক্তি। আমি তোকে এখনও বলছি, তুই যে ভিডিওগুলো বানাচ্ছিস, যারা ঈশ্বরকে নিয়ে থাকে, তুই এরকমই ভিডিও করিস, শুধু কুকথা বলিস। তুই কুকথা বলার জন্যই তো জন্মগ্রহণ হয়েছে। আয় তুই মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বল। দেখ মা কেমন দেখছে, দেখ আমাকে দেখ। তুই মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলবি, তাকিয়ে এসে বল মায়ের নামে কুকথা। তোর যদি সাহস থাকে, আয় তুই যদি মানুষে জন্মালি মানুষ হয় না রে, মানুষে জন্মালি মানুষ হয় না। এইটাই মা করুণাময়ী মায়ের দুঃখ হয় রে। আয়, তুই বলছি তো আয়। তোর এত বড় সাহস থাকতে মায়ের চোখের দিকে তাকিয়ে তুই মায়ের নামে কুকথা বল।
আমি আমার মাকে ভালোবেসে আমি অন্ন সেবা দেব না, আমি নিজে খাবো না, মানুষের আমি উপকার করব, সেটা আমার সম্পূর্ণ আমার আর কৃষ্ণকালী মায়ের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমি এটুকু বলতে চাই যে প্রত্যেকটা ভক্ত আজকে উপকার পাচ্ছেন। যে ত্রিশূল, আমি কালকে মায়ের কাছে অনেকক্ষণ বসেছিলাম, আমি সত্যি এই ভিডিওটা পাওয়ার পর আমি ভেঙে গিয়েছিলাম। আমি তো বারবার বলি মায়ের সঙ্গে আমার একটা কথা হয়, আমি এখনও বলছি। তা আমি ভিডিওটা পাওয়ার পর আমি খুব কষ্ট পাই, আমি মায়ের কাছে এসে বসি, প্রশ্নের সব উত্তর আমি পেয়ে যাই। আমাকে মা বলেছে যে ত্রিশূল তোকে আমি দিলাম, সে ত্রিশূল কেন তুই ছাড়বি, তুই এগিয়ে যা, আর যত তোকে মাইনাস কথা বলবে তত তুই প্লাস হবি। আজকে যে ভক্তরা তোকে আজকে এই কথা বলেছে, জানবি সেই ভক্তরা তোর কাছে একদিন ছুটে আসতে হবেই, আসতে হবেই। সেই জন্যই মা আমাকে বলেছে তুই ভেঙে পড়বি না, যত তোর নামে মাইনাস কথা হবে তত তুই প্লাস হবি, তত তুই আরও ওপরে উঠবি। আজকে আমার 3 মাস 4 মাসে অনেক ভক্ত বেড়েছে। আশা করি আমি যদি 1 বছর 2 বছর আমি যদি থাকি, আরও অনেক ভক্তদের উপকার হবে। অনেক ভক্তদের উপকার হয়েছে, মা করে এসেছে, মা করে এসেছে। আমার ইউটিউবে অনেক মেসেজ এসেছে, অনেক মেসেজ এসেছে, এইভাবে উপকৃত হয়েছে তারা। আমার রেকর্ডিংও করা আছে, কলকাতা থেকে 6 জন এসেছিলেন তারা। সেই মেয়েটা সব সময় রেগে যাচ্ছিলেন, অফিসেও কাজের কোনো গ্রোথ নেই। তা আমাকে ফোন করে বলেছে মা সত্যি কৃষ্ণকালী মায়ের ওই ত্রিশূলটা কতটা জাগ্রত গো মা, আমি বাবা মা কিছু বললেই আমি রেগে যেতাম, সংসারটা সব সময় অশান্তি ঝড় বইতো। তা আমার মা সেই ভক্তকেও কিন্তু মাথা ঠান্ডা করিয়ে দিয়েছে। যে অফিসে কাজটা করতো তার থেকে 3 উঁচুতে চলে গেছে। আমার কাছে রেকর্ডিং করা আছে, আমি শোনাবো। তাই একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুমি সবার মঙ্গল করো, মা তুমি সবার মঙ্গল করো।